বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের 96তম পর্বের আপডেট নিয়ে আমরা চলে এসেছি। এই পর্বটি পেতে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন। শুরুতে আমরা দেখতে পারবো পিসিমণি অর্জুনকে বলে যেন অহনাকে তাড়াতাড়ি তার মায়ের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পিসিমণির দিকে তাকিয়ে তখনই অর্জুন বলে ওঠে, আমি কি করে করব? মা তো অহনার সাপোর্ট নিবে, মা তো আবার অহনাকে এই বাড়িতে নিয়ে আসবে। তখনই আবার টুকুন বলে ওঠে, কেন রে ছোট, তুই কি আসলে অহনাকে বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছিস? তুই কি আসলে অহনাকে তার মায়ের বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছিস নাকি? তখনই টুকুনের দিকে তাকিয়ে অর্জুন বলে ওঠে, তা নয় তো কি, আমি আর কি করব? মায়ের জন্য তো আর কিছু করতে পারছি না। টুকুন বলে, বড়মার জন্য করতে পারছিস না? বড়মা বাড়িতে আসুক, বড়মাকে আমি বলবো যেন তোর কথা মতো অহনাকে তার মায়ের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। তাতেই কি তুই শান্তি পাবি? তাতেই কি তুই ঠিক হয়ে যাবি? তখনই অর্জুন বলে, এখানে তো শুধু অহনার একার দোষ না, দোষ যেহেতু সকলে করেছে আর সকলের ক্ষেত্রে এই শাস্তি প্রযোজ্য, শুধু অহনার ক্ষেত্রে না। একথা শোনার পর টুকুন তখন বলে, তার মানে তুই বলতে চাচ্ছিস অহনাকে তুই মায়ের বাড়িতে পাঠাবি না? তুই শুধুমাত্র পিসিমণির কথা মতো চলার জন্য, সকলের মন রাখার জন্য তুই অহনাকে তার মায়ের বাড়িতে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিস। অর্জুন তখন বলে, কিন্তু মা যে কাজটা করেছে সেটাও তো ভুল করেছে, তাই না? একদিকে অহনা, অন্যদিকে মা, এখন আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। এদিকে অর্জুনের মুখের দিকে তাকিয়ে টুকুন তখন বলে ওঠে, আমি একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই, অন্য বউদেরকে যদি বাড়ি থেকে বেরও করে দেওয়া হয়, মিতাকে আমি আমার সঙ্গে করে নিয়ে চলে যাব। আমি এই বাড়িতে থাকবো না। তোমরা যদি চাও সেটা হোক, তাহলে বলে দিতে পারো। পিসিমণি তখন টুকুনির দিকে তাকিয়ে বলে, রে ছুটু, এতটা বার বাড়িস না, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এতই যেহেতু দরদ, চলে যা না, চলে যা। তখনই টুকুন বলে, হ্যাঁ চলে তো যাব, যখন বড়মা নিজের মুখে বলবে। অবশ্য মিতা যদি আমার সাথে থাকে আমারই ভালো লাগবে। এই বাড়িতে আমি আর কোনোভাবেই থাকতেও চাই না। মিতা আমার সঙ্গে চলে যাবে। শুধুমাত্র বাকি সদস্যদের কথা চিন্তা করে মিতা এই বাড়িতে রয়ে গিয়েছে। কিন্তু তোমরা যদি কোনোভাবে মিতাকে অপমান করো, এটা আমি বরদাস্ত করব না। অন্য কেউ যা করার করুক, তাতে আমার কিছু যায় আসে না। মিতাকে সবসময় আমি সাপোর্ট দেব। মিতা আজকে দ্বিতীয় স্থান অর্জন করেছে, এতে তো আমার সুনাম হয়েছে। আমি তো ভীষণ খুশি হয়েছি। মিতা যে এত ভালো সাইকেল চালাতে পারে সেটাই তো আমি জানলাম না, কিন্তু হঠাৎ করে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে, তাতেই আমি জানতে পেরেছি। তাদের একটু শখ আহ্লাদ রয়েছে। অন্যদিকে দেখা যাবে এবার দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়ে যায়। অ্যানাউন্সমেন্ট করা হয়, এবার অ্যানাউন্সমেন্ট করা হয় কাবাডি খেলায় অংশগ্রহণ করেছে পারু। এই কথা শোনার পর পিসিমণির মাথায় তো আকাশ ভেঙে পড়ে। একথা শোনার পর পিসিমণি চিৎকার করতে থাকে, পল্টু কোথায় রে, পল্টু কোথায়? মাইক দিয়ে বারবার অ্যানাউন্স করা হয় যে এখন দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়ে যাবে, কাবাডি খেলা। এদিকে নিচে চলে আসে পল্টু তখন পিসিমণির দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, এত জোরে ডাকাডাকি করা কি আছে মা? পিসিমণি তখন বলে, কেন তুই শুনতে পাচ্ছিস না নাকি? মাইক দিয়ে কি অ্যানাউন্সমেন্ট করছে? তোর ওয়াইফ নাকি এখন কাবাডি খেলবে। তুই কি সেটা মুখ বুঝে সহ্য করবি নাকি? কিছু কর, আমাদের বাড়ির মান সম্মান সকল কিছু তো নষ্ট হয়ে যাবে। তখনই পল্টু বলে, এখন আমি কি করতে পারবো মা? ওকে তো বাড়ি থেকে বের করে দিয়েছি। এখন বাড়ি থেকে বের করে দিয়েছি, ও যা মন চায় করুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি তো ওরা এখন আটকাতে পারবো না। ওরা মিলে আমাদের পরিবারটাকে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করছে। ওই অহনার পাল্লায় পড়ে কাউকে ছাড়বো না। এই বাড়িতে আমি কাউকে অ্যালাউ করব না। যতই পুরস্কার জিতুক, যতই স্থান অর্জন করুক না কেন, আমি তো অন্য মানুষদের মতো না। যা সিদ্ধান্ত নিয়েছি সেটাই বাস্তবায়ন হবে। আমি এই বাড়িতে কোনোভাবেই তাকে ঢুকতে দেব না। এদিকে কাবাডি খেলা শুরু হয়ে যায়। দুটি দলে বিভক্ত, একদিকে পারুর দল, অন্যদিকে মহলার আরেক দল। এক এক করে রাউন্ড শুরু হয়ে যায়। প্রথম রাউন্ড পারু হেরে যায়, আর এতে করে বাকি বউরা ভীষণ রকম চিন্তার মধ্যে পড়ে যায়। পারুকে আদৌ পারবে কিনা? কিছুক্ষণ পরই দেখা যাবে পারু এবার নেমে পড়ে। পারু নামার পরই দেখা যাবে পারুর দল প্রথম স্থান অর্জন করে ফেলে, অর্থাৎ প্রথম রাউন্ডেই তারা প্রথম স্থান অর্জন করে ফেলে। এক এক করে পারুর দলের সকলে স্কোর আগাতে শুরু করে, 1 স্কোর 2 স্কোর, এভাবে করে পারুর দল এগিয়ে যেতে শুরু করে। আর এতেই করে অহনা হাততালি দিতে শুরু করে। অহনা ভীষণ রকম খুশি হয়ে যায়। এবার শেষ পর্বের খেলা চলছে। এবার সমস্ত খেলা পারুর হাতে। পারু যদি কোনোভাবেই জিতে যায় তাহলে পারুর টিম জিতে যাবে, আর এতে করে পুরস্কার পেয়ে যাবে পারু। এই কথাগুলো বলতে থাকে অ্যানাউন্স করে মাইক দিয়ে। খেলার শেষ মুহূর্ত, টান উত্তেজনা। এবার পারু এগিয়ে যায়, পারুকে ধরে ফেলে। এতগুলো মানুষের সঙ্গে পারু আর কোনোভাবেই পেরে উঠতে পারছে না। আর এদিকে অহনা চিৎকার করতে থাকে, মেজো দিদি যেন কোনোভাবেই হার না মানে। শেষ পর্যন্ত পারু সকলকে হারিয়ে চ্যাম্পিয়নশিপ অর্জন করে। এতে করে মাইক দিয়ে অ্যানাউন্সমেন্ট করা হয় যে আমাদের মহল্লার বউ যে এত ভালো কাবাডি খেলে তা আমরা কখনো কল্পনা করিনি। আজকের এই অনুষ্ঠানে আমরা আসলে খুবই কৃতজ্ঞতা প্রকাশ করছি।
মহল্লার বউদের প্রতি। তাদের মধ্যে যে এতটা প্রতিভা কখনো কল্পনা করিনি। একথা শোনার পর বাড়িতে হই হুল্লোড় পড়ে যায় যে পারুকে আসলে কাবাডি খেলা করতে পারে নাকি। অন্যদিকে দেখা যাবে অহনা পারুকে কংগ্রেচুলেশনস জানায়। অন্যদিকে মাইক দিয়ে অ্যানাউন্সমেন্ট করা হয় আর একটু পরই সংবর্ধনা দেওয়া হবে। পারুর টিমকে পুরস্কার হাতে তাদেরকে অভিনন্দন জানানো হবে। আজকের খেলা আমরা সত্যি অনেক মজা করে উপভোগ করেছি। এই কথাগুলো শোনার পর সকলেই তো ভীষণ রকম খুশি হয়ে যায়, বিশেষ করে পারু কোনোদিন কাবাডি খেলতে পারেনি। বিয়ের পর সব কিছুই হারিয়ে ফেলেছিল। অহনাকে কাছে পেয়ে সবাই যেন উৎফুল্লে মেতে ওঠে। সবাই যেন তার প্রতিভাগুলোকে এক এক করে দেখাতে শুরু করে। পারুর দিকে তাকিয়ে তখন বলে, মেজ দিদি, আপনি কিন্তু একদম কামাল করে দিয়েছেন। আমি কিন্তু কখনো কল্পনা করিনি। আর হ্যাঁ, আমরা কিন্তু দুটো পুরস্কার অর্জন করেছি। তখন আবারও কংগ্রেচুলেশনস জানায় অহনা। পারু তখন বলে, এটা আবার কি? তখনই আবার চারুলতা বলে ওঠে, অভিনন্দন জানিয়েছে তোকে। তখনই আবার পারু বলে ওঠে, থ্যাংক ইউ। আমি আসলে কখনো কল্পনা করিনি যে আমি এভাবে জিততে পারবো, এভাবে পুরস্কার অর্জন করব। কিন্তু আমি ওই বাড়িতে আর ফিরতে পারবো কি না আমি কখনো জানি না। আমার মনে হয় না ওই বাড়িতে আমার আর জায়গা হবে। একথা শোনার পর অহনা তখন বলে, কেন জায়গা হবে না? জায়গা অবশ্যই হবে। ওই বাড়িটা কি তাদের নাকি? বাড়িতে মা আসুক, মা যা সিদ্ধান্ত নেওয়ার নেবে। আর এতে করে আমরা আবার ওই বাড়িতে ফিরে যাব। আমরা তো আমাদের পরিবারের জন্য মন প্রাণ দিয়ে খেলাধুলা করছি, পুরস্কার জিতছি। এতে করে আমাদের পরিবারের মান সম্মান তো উঁচু হচ্ছে, তাই না? এখানে তো আমাদের কোনো দোষ নেই। পারুর খেলা দেখার জন্য পারুর মেয়েও কিন্তু সেখানে চলে আসে। সকলেই মিলে তো আনন্দ করতে শুরু করে। সকলে কানাকানি কথা বলতে শুরু করে। কানাকানি কথা বলে সকলে ভীষণ রকম খুশি। আজকের মতো খুশি এর আগে কখনো হয়নি। এদিকে দেখা যাবে টুকুন পল্টুকে অনেকবার বোঝানোর চেষ্টা করে, আমরা যে কাজটা করছি এটা কিন্তু খুব ভুল কাজ করছি। আমাদের উচিত তাদের এই সংগ্রামকে সাধুবাদ জানানো। তাদের মধ্যে যে এক একটা করে প্রতিভা রয়েছে এটা তো আমরা কখনো জানতামই না। আজকে তো মিতা সাইকেল চালানো প্রতিযোগিতা হয়েছে। মেজ দিদি কিন্তু আজকে কিন্তু কাবাডি খেলায় প্রথম হয়েছে। অহনা আসার পর থেকে এই পরিবারের প্রত্যেকটা মানুষ আনন্দে বাঁচতে শুরু করে দিয়েছে। এতদিন মুখ বুঝে সব কিছু সহ্য করে নিয়েছে সকলে, কেউ তো কোনো কিছু বলার সাহসই পায়নি। আর তখনই টুকুনের দিকে তাকে পল্টু বলে ওঠে, এ শোন, এসব কিছু না তোর নিজের কাছে রাখরে, আমাদেরকে জ্ঞান দিতে হবে না। এ বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে জ্ঞান দিবি, এগুলো আমি সহ্য করে নিব। তখনই আবার টুকুনের মা বলে ওঠে, টুকুন বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তুই তোর বউকে সামলা, না হলে এই বাড়ি ছেড়ে চলে যা, নিয়ে যা তোর বউকে। আর একটা কথা, এই সব কিছু না বড় ভাবির জন্য হচ্ছে, মাথায় করে রাখছে বাড়ির বউগুলোকে, আর তারাও লাই পেয়ে গিয়েছে। আর হ্যাঁ, আমাদেরকে না জানিয়ে তীর্থে বেরিয়ে গিয়েছে। আর এই কথা শোনার পর তখনই আবার টুকুন অর্জুনের কাছে এসে বলে, দেখ ছোটু, তোকে একটা কথা বলে দিচ্ছি, অহনার প্রতি রাগ করে থাকিস না। হয়তোবা এখন তুই ভুল বুঝছিস, কিন্তু একটা সময় দেখবি এই সব কিছুই ঠিক ছিল। অহনা বড়মাকে তীর্থে পাঠিয়েছে। বড়মা তো কোনোদিন তীর্থে যায়নি। বড়মা কখনো একা কোথাও ঘুরতে যায়নি। আমাদের উচিত ছিল তাকে একটু আনন্দ দেওয়া, শান্তি দেওয়া। আমাদের এই পরিবারটার জন্য কী করেছে সেটা কি ভুলে গিয়েছিস নাকি তোরা সকলেই? অর্জুন তখন বলে, মা তো চাইলে একবার বলে যেতে পারতো, মা তো অসুস্থ হয়ে যেতে পারে, তাই না? টুকুন তখন বলে, আমরা তো বাড়িতে আছি নাকি, যদি অসুস্থ হয়ে যায়ও আমরা গিয়ে দেখাশোনা করব, এখানে নিয়ে আসবো। পিসিমণি তখন টুকুনির দিকে তাকিয়ে বলে, অনেকক্ষণ যাবৎ তোর এসব কথা শুনছি, এতই যেহেতু সব কিছু বুঝিস, তাহলে চলে যা, আমাদেরকে জ্ঞান দিতে হবে না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। অন্যদিকে সকল বউরা যখন বসে থাকে, মাইক দিয়ে অ্যানাউন্সমেন্ট করা হয়, এবার তৃতীয় রাউন্ডের খেলা শুরু। অর্থাৎ এবার গান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে পার্টিসিপেট করবে চারুলতার নাম এখনও অ্যানাউন্সমেন্ট করা হয়নি। চারু তখন অহনার দিকে তাকিয়ে বলে, এখন তো আমার নাম বলবে, এখন আমি কি করব? অহনা তখন বলে, কি করবেটা কি করবেনটা কি মানে কি? আপনাকে তো গান গাইতে হবে। চারু তখন বলে, আমি তো এখনও গান গাইতে পারি না ঠিকঠাক মতো, আর স্টেজে আমি কখনো গান গাইনি। অহনা বলে, সব কিছুই হবে, এভাবে চিন্তা করলে কি করে হবে। এই ছিল আপডেট।